শিব, মহাদেব, পাগলা ভোলা, ঈশান, পঞ্চানন নামের তো আর শেষ নাই। স্বয়ং শিব নাকি গুরুচাঁদ এসেছে। কথা বলে স্পষ্ট, আজকে একটু জবাব দিয়ে আমায় বুঝাবে। অন্তরে আসে ভাবো, যদি প্রমাণ দিতে পারো আমিও মতুয়া হয়ে তোমাদের সাথে ওরা কান্দি যাব। দুইটি প্রশ্ন হয়ে গেল, তৃতীয় প্রশ্ন করা ভালো, বসে বসে শুনবেন ভক্তগণ। আমরা কলিযুগের পরে এই হরিনাম নিয়ে এলো করে একমাত্র আমার সচির নিমাই। ওরা কান্দি ভগবান হরিচাঁদ যিনি একই হরিনাম বিলাচ্ছে তিনি। এইখানে আমার একটু বুঝবার বিষয়, একই হরিনাম, এই কলিযুগের পরিণাম বিয়ক্ষরী হরিনাম গৌরের কাছ থেকে পাই। কেনই বা মাতুব্বরি করে শ্রাবণ পান শিবাইবার তরে ওরা কান্দি হরিচাঁদকে পায়। শ্রাবণ পান শিবানের কি মজা আপনারা জানেন। পান সবাই ভালাই দিবেন, আবার যদি ওই পান শিবানোর সাথে কোনো রসকস আছে আছে আপনি বুঝলেন কেন ভাই, খাইছেন কোনোদিন? যাই হোক, ঠাম্মারা খাইছে নাকি? এইবার আমার দিকে রাখবেন ঝোঁক, যে হরিনাম গৌরের কাছ থেকে আমরা পাই, কলির জীব পরিত্রাণ করবার পরে যে নাম নিয়ে এলো করে একমাত্র আমার সচিব নিমাই। তাহলে হরিনাম আমরা পেয়ে গেছি বলে তোমার কাছাকাছি, ওই না ওরা কান্দির পরে হরিচাঁদ গুরুচাঁদ কি করে আবার এই একই নাম বিলাতে আসে। একই নাম পাই না, ওই হরিনামই পাই না। ওরা কান্দি গেলে দেখো ওই পাশে দিয়ে সরেন। আরে বাবা ভাবদারা প্রথমে শুরু করে কুতুম, এরপরে কুতুম, হরিব হরিব হরিব, আর এর কোনো সাইজ নাই, বেসাইতে গায় কথা বলে। এই গৌরের যে হরিনাম আর পুরাকান্দি হরিচাঁদ যে দেয় হরিনাম, এই দুই নামের মধ্যে ডিভাইডেড কি? আমার মনে লাগলো তাও এই হরিনাম কি এক নাকি এর মধ্যে আছে ভাগ, স্পষ্ট জবাব দিয়ে বুঝবা এই পর্যন্ত ভাগ।